সন্তানদের দেখে রেখো। স্ত্রীকে ফোন করেই গ্রেফতার পাক চর সহযোগী। রিষড়ার সন্ধ্যাবাজার এলাকা থেকে জাফর শামস ওরফে সানিকে গ্রেফতার করল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্সের এটিএস সেল। রিষড়ার গান্ধী সড়কে ভাড়া বাড়িতে থাকতেন সানি ও তার পরিবার। বছর 7 আগে তপসিয়ায় চলে যায় তারা। আইএসআই এজেন্ট রানার অফকে বন্ধু পরিচয় দিয়ে শালকিয়ার কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। তার ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছিল বলে খবর। রানার অফ গ্রেপ্তারের পর তপসিয়া থেকে আরও 2জনকে গ্রেফতার করে এসটিএফ। বিপদ শিয়রে বুঝে পুরনো জায়গা রিষড়ায় চলে আসে সানি। সন্ধ্যাবাজারের চাবিওয়ালা ভিকির থেকে মোবাইল নিয়ে বাড়িতে স্ত্রীকে ফোন করে, সন্তানদের দেখে রাখতে বলে। চাবিওয়ালা শেখ সহবার ভিকি বলেন, রাত 11টার পর সানি আসে, জল খায়, তারপর আমার মোবাইল চেয়ে বাড়িতে ফোন করে। পাক যোগে সানি গ্রেফতার হওয়ার খবরে হতবাক তার এক সময়ের প্রতিবেশী ওয়াসি আহমেদ। নিয়ে দিয়েছে এরকম একটা অভিযোগ, প্লাস হচ্ছে ওই যে রউফ রানা যে ধরা পড়েছে পাকিস্তানের চর, কদিন আগে শুনেছেন তো, তার সঙ্গে এর যোগ আছে। তো কি বলবেন, মানে আপনাদের একদম সামনেই থাকতো প্রতিবেশী সানি। 6-7 বছর আগেই মতন থাকতো, কিন্তু ভালোই ছিল ছেলেটা, কোনো এই নেই। দিদি কাজ করতো, 2 ভাই, বোনরাও কলকাতাতে বিয়ে হয়েছে। তারপর এখান থেকে যখন বাড়িওয়ালা ওদের সরিয়ে দিল, বিল্ডিং বানালো, ওরা কলকাতা শিফট হয়ে গেল। মানে কোথায় চলে গেল? কলকাতায়, সেটা ওই প্রতিক্রিয়া দিকে মনে হয় আমরা শুনেছিলাম। এবার ও কি কোনো দেখেছেন আচরণ কীরকম ছিল? বা এইখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক, একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। কে কে থাকতো এখানে? মা, বাবা, বোন সবাই থাকতো। কি করতো এখানে যখন থাকতো কাজ? এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, দুটো মিলে চাকরি করতো। আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখছি তখন পড়াশোনা করতো। এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গদির কাজ করে। গদির কাজ। এখানে গদি কাজ করতো না, কলকাতা শিফট হয়ে করে। কীরকম বয়স হবে ওর, মানে এখানে যখন থাকতো? এখানে যখন ছিল মোটামুটি ওর 14-15 বছর। আর এই যে এসটিএফ ওকে ধরলো কালকে, এখান থেকেই ধরেছে সন্ধ্যাবাজারে এখান থেকে। আমরা তো খবরই পাই না। কী বলবেন, মানে এই যে এইসব ছেলেরা এখন এই সমস্ত চক্রে জড়িয়ে পড়ছে? সব এডুকেশনের কমই, আর কি বলবো, শিক্ষা না দিলে এটাই হয়, আর কিছু না। নাকি কোনো লোভে পড়ে এসব করছে, টাকার লোভ বা? কিন্তু তো ভালোই কামাচ্ছে, শুনছিলাম গদি কাজ করছে, খুব তো ভালোই কাজ করছিল। তপসিয়া থেকে তো আরও কয়েকজন ধরা পড়েছে এই ঘটনা, সেটা তো আমরা জানি না। আপনাদের এই এলাকা কতটা সুরক্ষিত, মানে এখানে বাইরের লোকজন আসে? না, এই জায়গাটা আমাদের তো খুবই ভালো, শান্তিপূর্ণ, এখানে কিছু কখনো আজ পর্যন্ত হয় না। বাইরের লোক কেউ ভাড়া থাকতে আসে এখানে? না, এখানে মোটামুটি সব আমাদের সব নিজের, আর সবার মোটামুটি সব নিজেদেরই বাড়ি, এখানে ভাড়া বেশি নেই। পুলিশ টুলিশ আসে মানে খোঁজ খবর নিতে? হ্যাঁ, এমনি তো পুলিশরা রাউন্ডিং করে। আর সব সিসি ক্যামেরা রয়েছে দেখছি সব বাড়িতে? হ্যাঁ, সবাই। এমনি কোনো অসুবিধা তো নেই? এই ছেলেটি যে এরকম হয়ে যাবে ভাবতে পারেননি? না, আমি তো শুনে সেটাই অবাক হয়ে গেলাম আর কি। এমনি কেমন ছেলে ছিল আপনাদের? খুবই ভালো, বললাম। ঠিক আছে। আপনার নামটা বলুন। ওয়াসি আহমেদ। হ্যাঁ, ওয়াসি আহমেদ। ওয়াসি আহমেদ। আমি এইখানে থাকি, ঠিক আছে, তো ওই দোকান ওর ওইখানে ছিল আগে 7 সাল আগে, 8 সাল আগে এইখানে থাকতো। কোথায় থেকে এসছে বলেছে আমার মোবাইলে চার্জ নেই, আপনি আমাকে ফোনটা একটু কোথাও করবো। ও ফোন কাকে করেছে, ওর জানানা আছে, দিদি ওয়াইফকে করেছে। বাস তারপরে এসেছে, অফিসার ধরে নিয়ে চলে গেছে। রাত কালকে 11টা 2, 11, 10 এরকমই হচ্ছিল। হ্যাঁ, না দোকান বন্ধ থাকে। আমি তো এখানে থাকি, আমার বাড়ি এইখানে। ও আছে এখানে, জল খেতে গেছিল, বাস ওইখানে ধরে পরে নিয়ে চলে গেল। পুলিশ দেখলাম না, পুলিশ কোটা ছিল, আমি চলে গেছিলাম ভেতরে, তারপরে চলে আসলাম। হ্যাঁ, ওই 5-10 মিনিট, বাস 5-10 মিনিট। অনেকদিন পরে এসছে। কে? না, ওর সঙ্গে চিনা না, এমনি বন্ধু আছে, অনেক বন্ধু আছে, ওর সঙ্গে কি চিনা থাকবে। ও পার্স বিক্রি করতাম আগে, অনেক দিন আগে লিঙ্ক ছিল। কোথায় থেকে এসছে জানি না আমি, কি করেছে আমার নিজেই মাথা খারাপ হচ্ছে সত্যি। ও তো পাকিস্তানি যে চর ধরা পড়েছে, ওর সঙ্গে লিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এত বড় জানতে না, এটা জানতে আমি কিছু জানি না। তোমাকে পুলিশ
কোয়ালিটি যে ফোনে আমাকে কেন বলবো? আমি আমি তো কিছু করি চেক করেন না 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 না, ওর মধ্যে কিছু থাকলেই তো করবে। কি স্যার, না না সে আমার মোবাইলে থাকলে কিছু করবে, যদি না থাকলে কেন কিছু করবে? ও বলেছে বাচ্চাকে ভালো করে রাখবে, আমার বিবিকে ভালো করে ছোট বাচ্চা আছে তোর, ও বলছে আমার বাচ্চাকে ভালো করে রাখবি, বাস এটাই কথা হয়েছে আর কিছু। ওর বিবি বলছি তো, হ্যাঁ বিবি বিবি। কথা বলতে বলতে কি পুলিশ চুপ হয়ে গেল? কথা বলতে বলতে না, কথা বলে মোবাইল দিল আমাকে, জল খেতে গেছে, বাস পুলিশ ধরে নিয়ে চলে গেছে। মানে এই গলি থেকে হ্যাঁ হ্যাঁ, দেখ না ওকে কাহা বা কাস্টমার ওকে ছোড়ো না। কি নাম আপনার নাম? আমার নাম বিক্কি, বিক্কি বিক্কি। ভালো নাম আছে সোহরাব, শেখ সোহরাব। গান্ধী সড়কে যে বাড়িতে সানিরা থাকতো সেই টালির বাড়ি এখন আবাসন হয়েছে। সানির বাবা ডন রিশরার জুট মিলে কাজ করতেন এক সময়। সানির ভাই 2 বোন থাকতো এই বাড়িতে, পরে 2 বোনের বিয়ে হয়ে যায়। সানিরা চলে আসে তপসিয়ায়। কেন এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত হয়ে পড়েন সানির মতো যুবকরা? প্রতিবেশী বলেন শিক্ষার অভাব। আপনারা এই মুহূর্তে দেখছেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।